আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় 10 গতি অনুশীলনী পৃষ্ঠা 91 অনুশীলনীর শূন্যস্থান, তারপর হচ্ছে কোনটি কোন গতি, বহু নির্বাচনী প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। অনুশীলনী শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর শূন্যস্থান হচ্ছে ঢালু জায়গা দিয়ে কোনো বস্তু পিছলে পড়ার গতিকে উত্তর হবে চলন গতি বলে। 2 নম্বর হচ্ছে গড়িয়ে যাওয়া মার্বেলের গতি হলো, উত্তর হচ্ছে ঘূর্ণন চলন গতি। 3 নম্বর হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, উত্তর হবে বেগের পরিবর্তনের। 4 নম্বর হচ্ছে বেগের মান ও দিক উভয় আছে, উত্তর হবে 4 বেগের মান ও দিক উভয় আছে। তারপর হচ্ছে নিচের কোনটি কোন ধরনের গতি তা লিখি। 1 নম্বর হচ্ছে চলমান বাসের চাকার গতি, 2 নম্বর দোলনার গতি, 3 নম্বর সাইকেলের পেডেলের গতি, 4 নম্বর হচ্ছে নিজ অক্ষের চারিদিকে পৃথিবীর গতি, 5 নম্বর হচ্ছে স্কিপিং করার সময় তোমার হাতের গতি, 6 নম্বর হচ্ছে আঁকাবাঁকা রাস্তায় গাড়ির গতি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নমুনোত্তরগুলো দেখাচ্ছি, 1 থেকে 6 পর্যন্ত নমুনোত্তরগুলো দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই 2025 অধ্যায় 10 গতি পৃষ্ঠা 91, নিচের কোনটি কোন ধরনের গতি তা লিখি। উত্তর হচ্ছে 1 নম্বর হচ্ছে চলমান বাসের চাকার গতি, উত্তর হবে ঘূর্ণন চলন গতি অথবা জটিল গতি। 2 নম্বর হচ্ছে দোলনার গতি, উত্তর হবে দোলন বা স্পন্দন গতি। 3 নম্বর হচ্ছে সাইকেলের পেডেলের গতি, ঘূর্ণন গতি। 4 নম্বর হচ্ছে নিজ অক্ষের চারিদিকে পৃথিবীর গতি, পর্যায়বৃত্ত গতি। 5 নম্বর হচ্ছে স্কিপিং করার সময় তোমার হাতের গতি, ঘূর্ণন গতি। 6 নম্বর হচ্ছে আঁকাবাঁকা রাস্তায় গাড়ির গতি, বক্রগতি অথবা চলন গতি। তারপর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, একাধিক উত্তর থাকতে পারে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কি বলে। উত্তর হচ্ছে 1 খ বেগ, উত্তর হবে 1 খ বেগ। 2 নম্বর হচ্ছে ঘড়ির সেকেন্ডের কাঁটার গতি কোন ধরনের গতি। উত্তর হচ্ছে 2 ঘ পর্যায়বৃত্ত গতি, উত্তর হবে 2 ঘ পর্যায়বৃত্ত গতি। পৃষ্ঠা 92, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। রিমি একটি স্থান থেকে নির্দিষ্ট দিকে সোজা পথে 8 মিটার গেল, সেখান থেকে একই পথে একই দিকে 6 মিটার ফিরে এলো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রিমি কত দূরত্ব অতিক্রম করলো। উত্তর হচ্ছে গ 14 মিটার, উত্তর গ 14 মিটার। 4 নম্বর প্রশ্ন হচ্ছে রিমির সরণ কত। উত্তর হবে ক 2 মিটার, রিমির সরণ কত। উত্তর হবে 2 মিটার। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 10 গতির অধ্যায় এর শূন্যস্থান বহু নির্বাচনী প্রশ্নের নমনোত্তর। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট চেক করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।